আজকে এই মঞ্চে উপস্থিত এই মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ এবং তার সমস্ত সহযোদ্ধা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এখানে উপস্থিত বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি প্রত্যেককেই আমার আন্তরিক অভিনন্দন। এখানে উপস্থিত পার্শ্ববর্তী বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক যারা এখানে তাদের সময় দিয়েছেন, সেই সঙ্গে এখানে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীকে আমার অনেক অনেক অভিনন্দন। এই অনুষ্ঠানে আসার সময় একটু বলি, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম কলেজ যে ঢুকবো, তখনই দুজন ছাত্রী আমাকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম কেমন আছে? আমি জিজ্ঞেস করলাম, তোমরা কোন ইয়ারে পড়ো? বললো সেকেন্ড ইয়ার। এই যে জিজ্ঞাসা ম্যাডাম কেমন আছে, এটাই করে আমাদের শিক্ষকতা, এটাই করে আমাদের শিক্ষকতার সব থেকে বড় পাওয়া। আমাদের শিক্ষকতার জীবনে প্রতি বছর বহু ছাত্রছাত্রী আমাদের হাত থেকে বেরিয়ে যায়। আমরা হয়তো সবার নাম মনে রাখতে পারি না, সবার ঠিকানা মনে রাখতে পারি না, কেউ কেউ হয়তো পারে। আমি দেখেছি আমার কর্মজীবনে কোনো এক বিদ্যালয়ের তার স্কুলে প্রায় ২,৫০০ স্টুডেন্ট প্রত্যেকের নাম ঠিকানা থেকে বলে দিতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমার মেমোরিতে এতটাই খারাপ, সে হয়তো কোনো বিশেষ কারণও থাকতে পারে না, আমি সেভাবে মনে রাখতে পারি না। কিন্তু এটুকু বুঝি তারা আমার ছাত্রী, এই পাওনাটাই আমাদের কাছে অনেক। এই ছাত্রীরা যখন দেখলাম যে এই কলেজেরই ছাত্রী, আমাদের যারা প্রাক্তনী তারা এই কলেজেরই ছাত্রী, এবং সেই কলেজের ছাত্রী যে কলেজ আজকে 10 বছরে পা দিয়েছে, যে কলেজ আজকে একটা ছোট্ট চারা গাছ থেকে একটা বটবৃক্ষে আকার ধারণ করতে চলেছে, যে কলেজে বহু বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সবকিছুকে এড়িয়ে একটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে। আমি আজকে এই সোনাপুরে গত 2019 সেপ্টেম্বরে কাজে যোগ দিয়েছি। আমি 19-এ জয়েন করার পরে, সেপ্টেম্বরে জয়েন করার পর মাস 3 করে স্কুলটাতে কাজ করতে পেরেছিলাম। ঠিক তারপরে দুর্ভাগ্যবশত 2020 ফেব্রুয়ারি-মার্চ থেকে করোনার আবহ শুরু হয়। মানে স্কুলটাকে স্কুলের মতো করে বুঝে নেওয়ার আগেই একটা ভয়াবহ মহামারী। বুঝে নেওয়ার ব্যাপার এখানে, কারণ আমি তার আগে কখনো প্রধান শিক্ষিকা হিসেবে কাজ করি, কোনো বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষিকা হিসাবেও কাজ করি, আর 10টা 5টা সহশিক্ষক শিক্ষিকার মতোই আমি এখানে এসে কাজে যোগ দিয়েছিলাম। করা যায় কিনা, দেখি কিছু করা যায় কিনা, একটা তাগিদ কিরকম থেকে থাকে এই স্কুলে সবাই ক্ষমা করবেন, এটুকু আশা